শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো। এই গানটি নিয়েই সমালোচনার ঝড় বইছে দেশীয় সঙ্গীতাঙ্গনে। অভিযোগ, জাতীয় সঙ্গীতের সুর বিকৃতি, অবমাননাকর গায়কী আর সংবিধান লঙ্ঘনের। গত বছরের মাঝামাঝি ব্রিটেন ভিত্তিক বাংলা ব্যান্ড খিওর এই গানটি ছড়িয়ে পড়ে ফেসবুক আর ইউটিউবে। ডিসেম্বরে আসে মিউজিক ভিডিও। গানটি নিয়ে রোববার একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যেন সমালোচনার আগুনে ঘি ঢেলে দেয়। তুমি প্রতিটি দেশে তুমি যাও, দেখো ওদের জাতীয় সঙ্গীত আছে এবং তারা কত প্রাণ দিয়ে গান করে, কত ভক্তি নিয়ে গান গায়। সেখানে হঠাৎ করে কি শোভা কি ছায়া গো থেকে শুরু করে দিলাম আমি গানটি। আমি তো মনে করি যেটা এক ধরনের দেশদ্রোহিতা। যুদ্ধাপরাধী বিচার চলছে মনে করো, এখন এটাকে কেউ উস্কে দিতে পারে যে তোমরা এইভাবে শিখিয়ে দাও, এইভাবে গেয়ে দাও, তাহলে আমার সোনার বাংলাটা থাকবে না। তবে এমন মনোভাবের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদ। বললেন এই বিষয় নিয়ে জল ঘোলা করা অনর্থক। বাংলাদেশ সরকার কি কোথায় বলেছে যে এই ভার্সনটা হবে যে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট এবং এটার থেকে বাইরে কেউ কিছু করতে পারবে না। যারা এই মানসিকতাটার পৃষ্ঠপোষকতা করছেন তারা কিন্তু আমাদের মৌলবাদী থেকে কোনো অংশে পৃথক না। যাদের বিরুদ্ধে এত অভিযোগ, সেই খিও ব্যান্ডের ভোকাল সোহিনী আলম বললেন তারা রবীন্দ্রসঙ্গীত হিসেবেই গানটি করেছেন, কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে নয়। আমরা কখনো চিন্তাই করিনি এই জিনিসটা। সো এটা একটা কনসিয়াস ডিসিশন ছিল না যে আমরা আমার সোনার বাংলা দিয়ে শুরু করব, এরকম হবে সেরকম হবে, ওরকম কোনো রকমেরই কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের আসলে ছিল না। ইটস মোর হয়ে যাওয়া জিনিস রাদার দেন চিন্তা করে তৈরি করা জিনিস। গানের সুর বিকৃতি নিয়ে কাদা ছোড়ার এই সংস্কৃতি নতুন নয়, কিন্তু সবসময়ই সেই খড়গ নেমে এসেছে তরুণদের উপর। প্রকারান্তরে পরিবর্তনকে অস্বীকার করলেও বিজ্ঞ শিল্পীরাও বিদেশি যন্ত্রের আধুনিক কম্পোজিশনে পুরনো গান গেয়েছেন বহুবার। প্রশ্ন উঠতেই পারে, বরেণ্য বলেই কি তারা সমালোচনার ঊর্ধ্বে, নাকি রাজ্য হারানোর ভয়ই এই বিতর্ক? নওরিন মুন্নির জয়িতা, চ্যানেল 24, ঢাকা।